মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাকে দেখে 200 জন সৈন্য পালিয়ে গিয়েছে। এই মন্তব্য আপনার কি প্রতিক্রিয়া? আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। কারণ মুখ্যমন্ত্রী হয়তো জানেন না যে আর্মিকে নিয়ে আমরা গর্ববোধ করি, সারা বিশ্ব, সারা দেশ, যে অপারেশন সিন্দুরের কথা সবার জানা, যে শৌর্য লাভ করেছে ইন্ডিয়ান আর্মি যে অপারেশন সিন্দুরে, তো সেই কথা কারো কাছে লুকোনো নেই। সেই আর্মির কথাকে, যে 200 জন আর্মিকে দেখে আমাকে দেখে পালিয়ে গেছে, এর আমরা তীব্র ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। সেই জন্যই আমাদের এই প্রতিবাদ সভা। সেনাবাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কি ব্যবহার করার চেষ্টা চলছে কোথাও? সেনাবাহিনীকে রাজনৈতিক হিসাবে মমতা ব্যানার্জি সেটা ভাবছে। মমতা ব্যানার্জি ভাবছে যে যেমন উনি ভাবেন যে পুলিশ ওনার উংলি হেলনে চলে, পুলিশ যাকে তাকে কেস দিতে পারে, যেসব বাচ্চাদের কেরিয়ার নষ্ট করে দিতে পারে কেস দিয়ে। তো উনি ভাবেন যে যেভাবে আমি প্রশাসন চালাই সেভাবে হয়তো আর্মি চলে। আর্মি কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কথায় চলে না, আর্মি রাষ্ট্রপতির কথায় চলে। সেটাকে প্রথমে জানতে হবে। আর্মিকে চালায় রাষ্ট্রপতি। তো আর্মি দেশের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, দেশের প্রত্যেকটা মানুষের হয়ে কাজ করে, আর প্রত্যেকে আমরা 24 ঘন্টা নিরন্তর প্রয়াস করে দেশকে বাঁচানোর, দেশকে রক্ষা করার। তো আর্মিদের নিয়ে এইসব কথা বা রাজনীতির মধ্যে টানা, এটা তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। আপনি বলছেন সেনাবাহিনীকে রাষ্ট্রপতি চালায়, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি চালায় সেনাবাহিনী। তো উনি তো বলবেই, কারণ উনি নিজে পুলিশকে চালায়, উনি তো জানেন একটা প্রশাসনকে উনি নিজে চালায়। তো উনি তো অবশ্যই এই কথাই বলবেন। কেননা যখন আপনি দেখবেন যখন ডাক্তাররা বা নার্সরা আন্দোলন করছে, তখন উনি বলছেন যে ডাক্তার নার্সদের পিছনে বিজেপির ইন্ধন আছে। যখন ছাত্রদের, যারা 26,000 চাকরিহারাদের আন্দোলন করলো, তখন ওখানে বলছে যে ছাত্রদের পিছনে বিজেপির ইন্ধন আছে। তো উনি তো এটা বলবেই যে যখন আর্মিরা এতবার নির্দেশ করার পরেও, এতবার অনুরোধ করার পরেও, এতবার লেটার দেওয়ার পরেও, যখন একটা দুদিনের প্যান্ডেল 1 মাস ধরে রেখে দেওয়ার পরেও সিকিউরিটি রিজনের জন্য খুলে দিতে হলো, আর্মিদের নিজেদের এসে খুলে দিতে হলো, উনি বলছেন যে আর্মিদের এর আগে দেখেনি যে প্যান্ডেল খুলে দিতে। আরে আর্মিরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবকিছু করতে পারে, আর্মিরা ঘাস কাটতে পারে, আর্মিরা জুতো সেলাই করতে পারে, আরো মানে যা আছে A to Z সবকিছু করতে পারে। আর্মিদের সেরকমভাবে তৈরি করা হয়, সেইভাবে ট্রেনিং দেওয়া হয়। তো এইটা তো সিকিউরিটির জন্য খুলে দেওয়া স্বাভাবিক। ওনাদের এতবার জানানো সত্ত্বেও যদি না হয়, তাহলে খুলে দেবে। এটা উনি টানছে রাজনৈতিক ভাবে। কারণ এর আগেও আপনি দেখবেন 2016 সালে যখন টোল ট্যাক্সে যখন আর্মি রেগুলার এক্সারসাইজ করছিলেন, যে কত গাড়ি প্রাইভেট কার যাবে, কত প্রাইভেট কার চলে যাবে, একটা কাউন্টিং হয়, একটা রেগুলার এক্সারসাইজ হয়, যে যুদ্ধের সময় একটা কাজে লাগে। একটা নিয়মিত এক্সারসাইজের মধ্যে আপনার 2016 সালে নবান্নের ওখানে যে টোল ট্যাক্স আছে সেখানেও করা হয়েছিল। তো কিন্তু মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন মোদী সরকার আর্মিকে পাঠিয়েছে আমাকে গ্রেপ্তার করার জন্য। উনি যে কমিটমেন্ট করেছেন সেটা আপনি নিউজ চ্যানেলে বা ইউটিউবে পেয়ে যাবেন, এখনো আছে 2016 সালে। তো উনি বারংবার এরকম ভাবে অপমান করেন আর্মিদের। উনি ভাবে যে পুলিশ যেভাবে চলে আর্মিও সেভাবে হয়তো চলে। আজকে আপনাদের এই ধর্ণা মঞ্চে শুভেন্দু অধিকারী আসবেন, কোথাও গিয়ে রাজনীতির রং লেগে যাচ্ছে না না? না, অবশ্যই রাজনীতি না। জাতীয়তাবাদী এবং যারা আমাদের সাথে আছে, আর্মিদের সাথে আছে, তারা অবশ্যই আসতে পারে। কারণ শুভেন্দু অধিকারী আপনাদের পুলিশের, আপনাদের যে শিক্ষার যে দুর্নীতি হয়েছে, শিক্ষার যে যারা চাকরি হারা হয়েছে সেই মঞ্চেও গেছিলেন, যে আরজি করা হয়েছে সেখানেও গেছিলেন। তো আমাদের এখানে আসতে অসুবিধা কোথায়? তিনি কি রাজনীতির রং সরিয়ে আসবেন? বিরোধী দল হিসেবে আমরা তাকে আহ্বান জানিয়েছি, সে অবশ্যই আসবে। তৃণমূলের কেউ তো আসছে না। তৃণমূলে আসবে না তো? তৃণমূলের যে শিক্ষামন্ত্রী সেই পাকিস্তানের আর্মির সাথে আমাদের তুলনা করেছে। তাহলে কি কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর কথা সত্য হচ্ছে যে বিজেপি দ্বারা পরিচালিত, বিজেপির চক্রান্ত? বিজেপি চালা পরিচয়। উনি তো এখন শত্রুর সামনে তো বিজেপিকেই দেখবেন। ওনার সামনে একটাই লোক, মানে সে হচ্ছে বিজেপি। উনি বিজেপি দেখে ভয়ে আতঙ্কে থাকে সবসময়। তো শুভেন্দুদা যেভাবে আন্দোলন করছেন, শুভেন্দুদা বিরোধী দল হিসাবে যেভাবে কাজ করতেন, সেই জন্য ওনাকে আহ্বান করা হয়েছে যে আপনিও আপনাদের তরফ থেকে আর্মিদের হয়ে কথা বলুন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনাদের সম্পর্কে যে মন্তব্য করেছে তা কিন্তু অত্যন্ত অপমানজনক সেনাবাহিনীদের কাছে। আপনি কি বলবেন? না, যে শিক্ষা ব্যবস্থার যে হাল, যে পরিকাঠামো, উনি শিক্ষামন্ত্রী হিসাবে ব্যর্থ। আমাদের এখানে 26,000 যাদের চাকরি চলে গেছে, এর আগের যে শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী চোরের, মানে চুরি করে যে টাকা পেয়েছে এত এত সিবিআই, সে এখন জেলে। তো এখানে দেশের এই স্টেটের যে শিক্ষামন্ত্রী, তার মুখ থেকে এরকম মন্তব্য আসবে সেটাই স্বাভাবিক। আমরা এর তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই।